যে আমরা যদি ফ্রি জোন থেকে পণ্য কিনি এবং সেটা মেইনল্যান্ডে ব্যবহার করি, সেক্ষেত্রে ভ্যাট কিভাবে আমাদের ডিক্লেয়ার করতে হবে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ফ্রি জোনের মধ্যে ২০১৮ সাল পর থেকেই ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের উদ্যোক্তা ভাই বোনদের মধ্যে সময়ে সময়ে দেখা যাচ্ছে কিছু মিসকনসেপশন আছে। বাট আমরা যদি একটা এফএকিউ এর মতো করে ফেলি, যারা ফ্রি জোন কোম্পানি আছেন, বিষয়টা খুব বড় না। কিছু কিছু বিষয়ে খুব বেসিক লেভেলেরই মিসকনসেপশন গুলো কাজ করে। যেমন এই যে প্রশ্নটা, যে এখানে যিনি বলেছেন যে পণ্য ফ্রি জোন থেকে যদি মেইনল্যান্ডে ইউজ করা হয়। এখন আমরা জানি যে ফ্রি জোনের যে বিজনেসটা, এটা যদি এক্সপোর্ট বা ডেজিগনেটেড জোনের ভেতরে হয়, পণ্যের ক্ষেত্রে বলছি, তাহলে আপনাকে জিরো রেটেড ট্যাক্স অ্যাপ্লাই করতে হয়। আর যদি আপনি এটাকে মেইনল্যান্ডের মধ্যে করেন, সেল হয় আপনি ফ্রি জোন হিসেবে, তাহলে কিন্তু আপনাকে 5% ট্যাক্স হিসেবে ধরতে হবে। আপনি যে 5% ট্যাক্স ধরবেন, কারণ এটা এক্সপোর্ট করছেন হিসেবে ধরে নেওয়া হবে। আর মেইনল্যান্ডে যিনি আছেন উনি ইম্পোর্ট করছেন এই হিসেবে ধরে নেওয়া হবে। তো এখন আপনি ফ্রি জোন থেকে পণ্য কিনেছেন, তার মানে আপনি মেইনল্যান্ডে আছেন। এই হিসেবে আমি ধরে নিচ্ছি যিনি উদ্যোক্তা ভাই বোন প্রশ্ন করেছেন উনি মেইনল্যান্ডের কোম্পানি। মেইনল্যান্ডের কোম্পানি যদি ইউএতে প্রতিষ্ঠিত কোনো ফ্রি জোন থেকে পণ্য কিনেন, তাহলে সেটা আপনি ইম্পোর্ট করলে যে ট্রিটমেন্টটা হয়, যেভাবে আপনি ভ্যাট ক্লেম করেন, যেভাবে ভ্যাট প্রসেসিং করেন, অ্যাকাউন্ট যেভাবে প্রসেসিং করেন, সেভাবে সেম ভাবে ধরে নিতে হবে যে আপনি সেম ভাবে প্রসেস করছেন। তাহলে আপনার কোনো জটিলতা ধারণ করবে না। মানে এটার মধ্যে কোনো জটিলতা নাই। আপনি ইম্পোর্ট করলে যে রুলস বলতে যেটা যেভাবে আপনার ভ্যাটের ট্রিটমেন্ট করেন, এক্ষেত্রে সেভাবে করলেই হয়ে যাবে খুব সহজভাবে। আমাদের প্রবলেমটা হয় যেহেতু ফ্রি জোনগুলো সংযুক্ত আরব আমিরাতের ভেতরেই অবস্থিত, তো সেই ক্ষেত্রে ওখান থেকে যখন কোনো পণ্য কেনা হয় তখন আমরা মেইনল্যান্ডের মতো অনেকে ধারণা করে নিই। বাট আপনার ভৌগোলিক অবস্থানগতভাবে এটা সংযুক্ত আরব আমিরাতের ভেতরে থাকলেও নীতিগতভাবে এবং রুলসের দিক থেকে এটির ট্রিটমেন্টটা সংযুক্ত আরব আমিরাতের বাইরের থেকে পণ্য ইম্পোর্ট করা বা কেনা যেভাবে হয় সেভাবেই আপনি যদি ধরে নেন, এবং এটা ধরে নিতে হবে, এটাই রুলস, তাহলে আপনার এই জটিলতাটা থাকবে না বা কোনো কনফিউশনে থাকবে না। আশা করি বোঝা গিয়েছে।